জৈব যৌগের সাধারণ প্রস্তুত প্রণালী এবং এই প্রস্তুত প্রণালীর মধ্যে অ্যালকোহল প্রস্তুত প্রণালী এবং তার যে শনাক্তকরণ পদ্ধতিগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ক্লাসটা শুরুর পূর্বে তোমাদেরকে একটি বিষয়ে আমি ইনশিওর করতে চাই, সেটা হচ্ছে যে ব্ল্যাকবোর্ডটা ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা তোমরা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা। যদি এই বিষয়টি একটু ক্লিয়ার করতে তাহলে আমার জন্য খুব সুবিধা হতো। তো সাধারণত আজকে আমরা আলোচনা করব অ্যালকোহল এর সাধারণ প্রস্তুত প্রণালী। তো অ্যালকোহল এবং এর সাধারণ যে প্রস্তুত প্রণালী রয়েছে, এই প্রস্তুত প্রণালীর মধ্যে আমরা জানি যে অ্যালকোহল এর সাধারণ সংকেত, যদি যদি কার্যকরী মূলকের কথাই বলি তাহলে হাইড্রক্সিল মূলক, বন্ড OH এবং এলিফ্যাটিক হাইড্রোকার্বনের এক বা একাধিক যে হাইড্রোজেন পরমাণু হাইড্রক্সিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তাহাকে বলা হয় অ্যালকোহল। তো এখন এই যে অ্যালকোহল হলো কি? হাইড্রোকার্বনের হাইড্রক্সি জাতক, তাই না? এদের সাধারণ সংকেত আর বন্ড OH অথবা এদের সাধারণ সংকেত আর বন্ড OH অথবা CnH twice n plus 1 bond OH, CnH twice n plus 1 OH। এটি হচ্ছে এদের সাধারণ সংকেত। তো তোমরা সকলেই এই সাধারণ ইনফরমেশনগুলো তোমরা সকলেই জানো। তো আরেকটি বিষয় বলে নিই, লাইভ ক্লাসটা তোমাদের বন্ধু বান্ধব সকলের মাঝে শেয়ার করে দাও, তাহলে তাদেরও যাতে ক্লাসটা করতে সুবিধা হয়। তো এখন আমরা সাধারণত অ্যালকোহল বলতে আমরা মোটামুটি ইথানলকে বুঝে থাকি। তো এই অ্যালকোহল প্রস্তুতির বিভিন্ন যে পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতিগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। তো প্রথম যে পদ্ধতিটি রয়েছে সেটার নাম হচ্ছে ফার্মেন্টেশন বা গাজন পদ্ধতি। ফার্মেন্টেশন বা গাজন বা চোলাইকরণ। ফার্মেন্টেশন বা গাজন বা চোলাইকরণ যে পদ্ধতি, সবগুলো একই পদ্ধতি। এখন অনেক সময় হয়তো বা দেখা যাচ্ছে পরীক্ষাতে আসতে পারে ফার্মেন্টেশন কি, অনেক সময় আসতে পারে গাজন কি, অথবা আসতে পারে চোলাইকরণ বা চোলাইকরণ পদ্ধতিটি কি। তো সেটা দেখা যাচ্ছে তোমাদের যদি নামগুলো সম্পর্কে পরিচিত না থাকো বা নামগুলো যদি তোমাদের জানা না থাকে তাহলে অনেক সময় বুঝতে অসুবিধা হয়। আচ্ছা, তো পদ্ধতিটি কি? পদ্ধতিটি হচ্ছে যে শ্বেতসার জাতীয় জটিল আণবিক গঠন বিশিষ্ট বিভিন্ন জৈব যৌগকে এনজাইম নামক জটিল প্রভাবক দ্বারা বিযোজিত করে অপেক্ষাকৃত সরল এবং ক্ষুদ্র অণুবিশিষ্ট পদার্থে পরিণত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে মূলত বলা হয় ফার্মেন্টেশন বা চোলাইকরণ বা গাজন। তো অ্যাকচুয়ালি এই প্রক্রিয়ায় শ্বেতসার থেকে ইথানল উৎপন্ন করা হয়। এখন এটা হচ্ছে আমাদের বইয়ের ভাষায় যে পদ্ধতি, সেই পদ্ধতি নিয়ে আলোচনা করা হলো। এখন এটা একেবারে সংক্ষেপে যদি বলা হয় ফার্মেন্টেশন বা গাজন বা চোলাইকরণ পদ্ধতিটি, এটা একটা মানে পচানো পদ্ধতি। পচানো মানে পচিয়ে ফেলা। যদি একেবারে আমরা সহজভাবে বলতে চাই তাহলে সেটি আমরা বলতে পারি যে এটাকে একটা পচানো পদ্ধতি বলা হয়। তো সেটি কি? সাধারণত আমরা দেখব যে স্টার্চ থেকে কি করে আমরা ইথানল পেতে পারি। C6H10O5, এটা হচ্ছে N প্লাস H2O। তো এখানে প্রভাবক হিসেবে লাগবে আমাদের ডায়াস্টেজ এনজাইম। ডায়াস্টেজ এনজাইম। তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো NC12H22O11। এটি আমরা পাবো। এবং এটাকে যদি আবার আমরা কি করি, ম্যালটেজ নামক এনজাইমের উপস্থিতিতে বিক্রিয়া করি তাহলে
C6H12O11 আর সরি C6H12O6 O6 প্লাস C6H12O6 অর্থাৎ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ আমরা পাবো। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ আমরা পাবো। তো বিক্রিয়াটা যে খুব একটা কঠিন তোমাদের কাছে তা মনে হবে না। তো স্টার্চ বা শ্বেত সার যেটা, সেটা থেকে যদি আমরা পানি সাহায্যে বিক্রিয়া করি এবং ডায়াস্টেজ এর উপস্থিতিতে যদি আমরা বিক্রিয়াটা সম্পন্ন করি, তাহলে আমরা কি পাবো? C12H22O11 পাবো। হ্যাঁ, আবার সেখান থেকে যদি আমরা ম্যালটেজ নামক প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়া করলে সরাসরি সেখান থেকে আমরা পাবো কি? গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, অর্থাৎ C6H12O6 এবং C6H12O6। যে সি কা ফারিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ফারিন। আচ্ছা, এখন এটা আর একটা পদ্ধতিতেও আমরা বলতে পারি, সেটা হচ্ছে চিটা গুড় থেকে যদি আমরা আলোচনা করি। চিটা গুড় থেকে কিরকম ভাবে হবে দেখো। চিটা গুড় থেকে, হ্যাঁ, এখানে আমরা লিখে দিই চিটা গুড় থেকে। চিটা গুড় থেকে হবে কি? C12H22O11 প্লাস পানি, এবং এখানে লাগবে আমাদের ইনভার্টেজ নামক এনজাইম, এবং লাগবে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগবে, তাহলেও কিন্তু আমরা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাবো এখানে। হ্যাঁ, আচ্ছা, তাহলে C6H12O6 প্লাস C6H12O6। আচ্ছা, এখন এই যে গ্লুকোজটা পেলাম আমরা, এই গ্লুকোজটাকে যদি আমাদের আমি একটু উপরে মিশিয়ে দিই, নাহলে জায়গা সংকট হয়ে যাচ্ছে। এই গ্লুকোজটাকে যদি আমরা নিয়ে আসি C6H12O6, এই গ্লুকোজটাকে যদি আমরা জাইমেজ নামক এনজাইমের উপস্থিতিতে বিক্রিয়া করি এবং টেম্পারেচার হিসেবে দিই আমরা 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে আমরা কি পাবো? ইথানল পাবো, CH3CH2OH, তাই না? আচ্ছা, ইথানল পাবো এবং আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাস পাবো, 2 অণু ইথানল পাবো। তো এই হচ্ছে আমাদের ইথানল প্রস্তুতি বা অ্যালকোহল প্রস্তুতি। তো আমরা 1 নম্বর পদ্ধতি যেটা দেখলাম, সেটা প্রথমে দেখলাম যে স্টার্চ থেকে আমরা তৈরি করতে পারতেছি এবং সেখান থেকে গ্লুকোজ তৈরি করতে পারছি। তারপরে আমরা দেখলাম যে চিটা গুড় থেকে আমরা কিভাবে তৈরি করতে পারতেছি। C12H22O11 এবং ইনভার্টেজ নামক এনজাইমের উপস্থিতিতে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বিক্রিয়া করে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি হচ্ছে। এখন এই গ্লুকোজটাকে আবার যদি আমরা জাইমেজ প্রভাবকের উপস্থিতিতে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়া করি, তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত অ্যালকোহল বা ইথানল সেটা এখানে তৈরি হয়ে যাবে, তাই না? ইথানল তৈরি হবে। আচ্ছা, তাহলে আমাদের যে প্রথম পদ্ধতি অ্যালকোহল প্রস্তুতির, সেই পদ্ধতিটি আমরা জানলাম। তবে এখানে একটা বিষয় তোমাদের একটু বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে ফার্মেন্টেশন বা এই যে চোলাইকরণ যে প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটি সাধারণত 3 থেকে 4 দিনের মধ্যে সম্পন্ন হয়ে যায়। আর যে ইথানলটা উৎপন্ন হয়, এই ইথানলে কিন্তু অনেক রকমের অপদ্রব্য মিশ্রিত অবস্থায় থাকে। এখন এই মিশ্রিত অবস্থার মধ্যে যদি অ্যালকোহলের পরিমাণ 15 থেকে 18% হয়, তবে ইথানল মিশ্রণ থেকে অদ্রবণীয় যে পদার্থগুলো থাকে সেগুলোকে পরিস্রাবণ করে নিয়ে আংশিক পতন করলে রেকটিফাইড স্পিরিট পাওয়া যায়। তো রেকটিফাইড স্পিরিটটা কি? এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। এই রেকটিফাইড স্পিরিটটা হচ্ছে 95.6% ইথানল। রেকটিফাইড স্পিরিট, হ্যাঁ, রেকটিফাইড স্পিরিটটা হচ্ছে 95.6%
ইথানল